সেগুলো তাদেরই রক্ষা করতে হবে, যেমনটি তিনি বলেছেন। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতি কি প্রধান উপদেষ্টা আস্থা রাখতে পারছে না? একটু দূরত্ব তো আছে। মানে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, বসছে, তিনি প্রথমে বলছে আমাদেরকে ছাত্ররা নিয়োগ দিছে, তারপরে এখন পর্যন্ত ছাত্ররা কথা বললে শোনে দেখা যায়। উনি তো ঘোষণাই দিল ছাত্ররা এবং ছাত্রদেরকে ভালো টালো বলে অনেক কিছুই বলছে। তো উনি তো রাজনৈতিক দলের সাথে এই যে কমিশনগুলি করছে, এই কমিশনে কোনো রাজনৈতিক দলের নাই, প্রতিনিধিত্ব নাই। উনি সংস্কার করতে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসবে, বসে বলেন একবার বসছে 9 পার্টিকে একদিনে ডাকছে, আধা ঘন্টা করে বসে, চা খাইতে তো আধা ঘন্টা লাগে, ওগুলোকে ডায়ালগ বলে না তো। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার তাদের ইচ্ছা কি এটা তো বুঝতে পারতেছি না। ক্রাইসিস গ্রুপ, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছে, নভেম্বরে দিছিল। ওরা সারা বিশ্বে এরকম রিপোর্ট দেয় সরকার যদি আনইউজুয়ালি পরিবর্তন ঘটে, দিয়ে তখন বলছিল যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সম্পর্কে ঘটনা ব্যাখ্যা দিয়ে বলছে এই সরকার যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে দেশ আগের জায়গায় ফেরত যেতে পারে, আর না হলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। এবারে বলছে, এবারে আবার ফের গত কালকে একটা রিপোর্ট, ওই ক্রাইসিস গ্রুপ, এটা ইউরোপিয়ান ইউনিয়ন যে দেখা করছে তার বরাত দিয়ে রিপিট করে বলছে যে জনপ্রত্যাশা পূরণ, রাজনৈতিক দলের সংস্কার তাদের প্রায়োরিটি, রাষ্ট্রীয় ব্যবস্থা প্রায়োরিটি, দিস এন্ড দ্যাট বলছে। তো এগুলো তো কিছু তো আমি তো দেখতেছি অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু ম্যানেজ করতে পারতেছে না। দেশ পরিচালনার দায়িত্ব নিছে, কিন্তু দেশ পরিচালনা করার একটি সেক্টর আপনার জনপ্রত্যাশা পূরণ জায়গায় নাই। উনি ছাত্র নিয়ে এখন রাজনীতি, ছাত্র নিয়ে সংগঠন করাবে, তো রাজনৈতিক অঙ্গনেও তো একটা বাজার লাগাই দিল। ছাত্ররা দেখে বিএনপিকে টার্গেট করে, জামাতকে টার্গেট করে না, বিএনপিকে। বিএনপি আবার তার উত্তর দেয়, যেমন বলছে ফখরুল ইসলাম আলমগীর, দেখেন বলছে যে যদি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ না থাকে তাহলে নিরপেক্ষ সরকার দরকার হবে। এই কথাটার ভিতরে ভুল কোথায়? ভুল কোথায়? সেখানে ছাত্র উপদেষ্টা যেমনটি বলেছে যে এই বক্তব্য আসলে ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এইটাই বলছি যে এটা নাহিদ ইসলাম উপদেষ্টা, তিনি বলল এটা ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে। কোথায় ইঙ্গিত বহন করে? অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ। প্রধান উপদেষ্টা বলতেছে ছাত্রদের পক্ষে, বলতেছে তারা সংগঠন করবে, হ্যাঁ তারা করবে, তাদের রক্তে ওইটাগুলো যেটা পড়লেন রক্ষা করবে। তো এতে অন্তর্বর্তীকালীন সরকার তোরা এই ছাত্রদের দিয়ে সংগঠন তৈরি করতেছে এবং তা এটা তো একটা কিংস পার্টি হবে। ওনারও ধারণা করা উচিত যে 1/11-এর সময় ডক্টর মোহাম্মদ ইউনূস দল করতে চেয়েছে, শেষ পর্যন্ত কোনো সাড়া না পেয়ে উনি বলেছেন এ কাজ আমার না, তিনি ছেড়ে দিয়ে চলে গেছে। আবার যে সেই এরকম করছে, আমিডামির নির্বাচনে 3টা আপনার কিংস পার্টি করেছিল না, বড় বড় নেতা দিয়ে করছিল আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, একটা প্রার্থীর জামানত থাকে নাই, সব জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই ছাত্ররা যদি এইভাবে যেভাবে কথা বলতেছে, তাতে করে এদেরও তো ওই দশা হইতে পারে। তো এই দশা হইতে পারলে কি সমস্যা হলো? এক, যে ছাত্রদের কাছে যে প্রত্যাশা, ছাত্র যে আগামী দিনে কিছু সমাজের জন্য করবে, এই ছাত্ররা যদি পলিটিক্সে এইভাবে ঢুকায় দেন, ঢুকায় যদি জনপ্রত্যাশা পূরণ না হয়, এই ছাত্রদের যে একটা আমাদের ভবিষ্যৎ, এই ভবিষ্যতের উপরে ভরসা কমে যাবে। এক। দুই হলো এই ছাত্ররা স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি ছাত্ররা আন্দোলনে যুক্ত ছিল, তারা লেখাপড়ার কথা বলে না, খালি সরকার চালাইতে চায়। এই যে 5 থেকে 6 বছরের জেনারেশন গ্যাপ হবে, এটা কি দিয়ে পূরণ করবেন আপনি? আপনার দেশের 6 বছরের শিক্ষা থাকতেছে না, তো প্রপার শিক্ষা থাকতেছে না। এই আধুনিক যুগে দেশটা দাঁড় করে রাখবেন কিসের উপরে? তো এই জন্য আমি বলছি যে আবার দেখেন 52 সাল থেকে যতগুলো আন্দোলন হয়েছে এই 24 পর্যন্ত, সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা। কোনো ছাত্র সরকারের অংশীদার হয়নি। কোনো ওই আন্দোলনে 52 সাল থেকে এ পর্যন্ত আন্দোলনে কোনো ছাত্র নেতা ওই সময় যতক্ষণ আন্দোলন করেছে তার পর পর্যন্ত কোনো বিতর্কিত হয় নাই। হ্যাঁ, পরে রাজনীতি করতে গিয়ে ব্যবসা করতে বিতর্কিত হয়েছে। এরা তো অনেক বিতর্ক তাদের পিছনে লেগে গেছে। তারা হেলিকপ্টার চালায়, তারা ভিএইট গাড়ি চালায়।